একটা চমৎকার ইনফরমেশন দিই আপনাদের। ইনফরমেশন না, ব্যাপারটা আসলে আমার নিজের কাছে শুনে একটা অবাক লাগছে আর কি। যে ওই পাশে যে এরিয়াটা, মানে ওই টিনগুলো দেখা যাইতেছে, আর ওই বড় পাহাড় থেকে দইরা এই যে ওইখানে একটু ধোয়া টাইপের দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই পাহাড়গুলোর নিচে আর কি, মানে এতটুকু এরিয়ার ভিতরে 15+ ঝর্ণা আছে। ভাবতে পারতেছেন মানে বান্দরবনের লুকানো সৌন্দর্য কতটা ভয়ানক। না, আজকে সকালে আমাদের ঝর্ণায় যাওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের আজকে বান্দরবন থেকে বের হইতে হবে। আমাদের সময় খুব অল্প, যার কারণে আমরা আসলে ঝর্ণায় যাইতে পারতেছি না। তো আসলে মন থেকে আপনার একটা ইচ্ছা আছে আর কি, যে বান্দরবনের লুকানো সৌন্দর্যটাকে তুলে ধরা। তো আপাতত তো রুমার সবটা খুলে নেয়, বগালে পর্যন্ত খুলছে, পরবর্তীতে যে সময় তাজিং ডং কেরকাডং ওইদিকে থানচি সবটা, মানে বান্দরবন ফুল এরিয়া যে সময় খুলে দিবে, মানে আমার সত্যি কথা মানে খুব মনের থেকে ইচ্ছা যে আমি পুরা বান্দরবনটাকে ঘুরে দেখবো, বান্দরবনের লুকানো সৌন্দর্যটাকে তুলে ধরবো। মানে আজকে যদি এই গহীনে ঢুকতে পারতাম, তাহলে আপনার ঝর্ণাগুলো দেখতে পারতাম। সবগুলা না দেখতে পারি অন্ততপক্ষে 2-3টা ঝর্ণাগুলো দেখতে পারতাম, কারণ এই পাহাড়ের, আমি যে পাহাড়টা বর্তমান দাঁড়াই আছি এর নিচেই একটা সুন্দর ঝর্ণা আছে। আমরা তো ছবি দেখছি, কিন্তু আসলে দুঃখিত যাইতে পারতেছি না। আজকে বেরিতে হবে বান্দরবন থেকে, কিন্তু আমার মনের থেকে আর কি আমি সর্বোচ্চ ট্রাই করবো, মানে বান্দরবনটা আসলে কতটা সুন্দর, বান্দরবনের সৌন্দর্যটা ওইটা আসলে তুলে ধরার চেষ্টা করবো আর কি। এখানে যে লুকানো ঝর্ণাগুলো আছে ওইগুলা এখন পর্যন্ত ট্রাভেলাররা যাইতেই পারে না, এখন ট্যুরিস্ট যাইতেই পারে না, মানে ঝর্ণা শিখা বলতেই পারে না। আমরা এনে ভুলবশত মানে অনাকাঙ্ক্ষিতভাবে থাইকা গেছি এখানে, যার কারণে আমরা ব্যাপারটা জানছি। তো পরবর্তীতে একটা প্ল্যান নিয়ে আসার ইচ্ছা আছে, 2-3 দিনের আইসা এখানে ঝর্ণাগুলো কভার দেওয়ার ইচ্ছা আছে। পরবর্তীতে আসলে বান্দরবনের লুকানো সৌন্দর্যগুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ।